চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 83 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো 3 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে যে 3, 4, 6 প্রথম 10টি গুণিতক লিখি। এখানে দেখো এই প্রথম 10টি গুণিতক লিখতে বলছে। তো যদি এই প্রথম শব্দটা না থাকতো তাহলে কিন্তু এই 3কে যে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই সেটা 3-এর গুণিতক হতো, বা 4কে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই 4-এর গুণিতক হয়ে যেত। কিন্তু এখানে বলছে প্রথম 10টি গুণিতক লিখো। তো প্রথম 10টি মানে হচ্ছে 1 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, এইভাবে 1 থেকে শুরু করে আমরা 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলেই প্রথম 10টি গুণিতক পেয়ে যাব। যেমন ধরো 3কে যদি 1 দিয়ে গুণ করি, 3 অক্ষে 3, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9, 4 দিয়ে গুণ করলে 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-টা 21, 3 8-টা 24, 3 9 27, 3 10-কে 30। তো এই 10টা হচ্ছে 3-এর প্রথম গুণিতক, মানে প্রথম 10টি গুণিতক হচ্ছে এই 10টি। তো এই প্রথম শব্দটা না থাকলে কিন্তু তোমায় 3কে যদি 100 দিয়েও গুণ করতাম তাহলেও কিন্তু সেটা 3-এর একটা গুণিতক হতো, কিন্তু প্রথম না, মানে প্রথম 10টির ভিতরে কিন্তু সেটা যাচ্ছে না। এখন 4কে যদি আবার এরকম একইভাবে 1 2 3 এভাবে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সেগুলো হবে 4-এর প্রথম 10টি গুণিতক। যেমন 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 4 7-টা 28, 4 8-টা 32, 4 9 36, 4 10-কে 40। তো এই 10টি হচ্ছে 4-এর প্রথম 10টি গুণিতক। এখন 6-এর আবার 6 1-কে 6, 6 দুগুণী 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7-টা 42, 6 8-টা 48, তারপর 6 9 54, 6 10-কে 60। তো এই সংখ্যাগুলোই হচ্ছে তাহলে 3, 4 এবং 6-এর প্রথম 10টি গুণিতক। তো 2 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে, রিয়া তাদের আমবাগানের 8টি গাছ থেকে যথাক্রমে 8টি, 10টি, 12টি, 16টি, 24টি, 28টি, 32টি ও 36টি করে আম পারলো। গাছ থেকে পাড়া আমের সংখ্যার মধ্যে 8-এর গুণিতক সংখ্যাগুলো খালি ঘরে লিখি। দেখো বাগানে গাছ আছে 8টি, তো 8টি গাছ থেকে এক একটা গাছ থেকে এক এক রকম সংখ্যার আম সে পারলো। যেমন ধরো প্রথম গাছ থেকে 8টি পারলো, দ্বিতীয় গাছ থেকে 10টি আম, তৃতীয় গাছ থেকে 12টি, এভাবে 8টি গাছ থেকে ভিন্ন ভিন্ন সংখ্যক আম পারলো। তো এখন বলছে যে 8-এর গুণিতক কি, যে আমগুলো পারলো 8-এর গুণিতক যে সংখ্যাগুলো আছে সেগুলো এখানে লিখতে বলছে। তো 8-এর গুণিতক এই যে দেখো 8 অক্ষে 8, তাহলে এটা 8-এর একটা গুণিতক। আবার দেখো 8 দুগুণী 16, এই যে 16, এটা হচ্ছে 8-এর আর একটা গুণিতক। তারপরে 3 8 24, দেখো এই 24, এটাও 8-এর আর একটা গুণিতক। এরপরে দেখো 8 4 8 32, দেখো 32 এটা আছে, তাহলে এটাও আরেকটা গুণিতক। তাহলে এইগুলি হচ্ছে এই 8-এর গুণিতক সংখ্যা। 5 নম্বরে দেখো শ্রেণী মূল্যায়নে 7 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের নম্বর যথাক্রমে 15, 37, 25, 36, 40, 18, 30 নম্বরগুলোর মধ্যে 9-এর গুণিতক, এই 9-এর গুণিতক সংখ্যাগুলি খালি করে লিখো। তো 9-এর গুণিতক মানে হচ্ছে 9কে আমরা 1 2 3 এভাবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যাগুলো এখানে মিলবে সেগুলাই হবে 9-এর গুণিতক। যেমন দেখো এই 9 অক্ষে 9, এর ভিতরে তো 9 নাই, তার মানে 9 পরের সংখ্যা দিয়ে গুণ করি, 9 দুগুণী 18, দেখো তাহলে 18 9-এর একটা গুণিতক। তো এখানে আমরা লিখবো হচ্ছে 18। তারপরে দেখো 3 8 3 9 27, দেখো 27 আছে কি না, এর ভিতরে 27 নাই। তারপরে 4 9 36, এই যে 36 আছে, তাহলে এটাও 9-এর একটা গুণিতক 36। তারপরে যে 5 9 45, দেখো এর ভিতরে নাই। 15 37 25 40 30, দেখো এরপরে কিন্তু আমরা 5 9 45, তো 45-এর চেয়ে বড় আর কোনো সংখ্যা যেহেতু নাই, তার মানে এখানে যে সংখ্যাগুলো ছিল এর ভিতরে শুধু 18 আর 36, এই দুইটা সংখ্যাই হচ্ছে 9-এর গুণিতক। বাদ বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু 9-এর গুণিতক না। তো 6 নম্বর প্রশ্ন, নিচে 10-এর গুণিতককে গোল চিহ্ন দেই।
মানে 10-এর যে গুণিতকগুলো আছে এখানে টেবিলে সেগুলো শুধু আমরা গোল চিহ্ন দেবো। 10-এর গুণিতক বলতে 10কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যদি এর সাথে মিলে, যেমন 10 অক্ষে 10, তাহলে এইটা হচ্ছে 10-এর একটা গুণিতক। তারপরে দেখো এই 40 আছে, 4 10-এ 40, এটাও 10-এর একটা গুণিতক। 7 10-এ 70, এটাও 10-এর একটা গুণিতক। তারপরে 9 10-এ 90, এটাও 10-এর একটা গুণিতক। 5 10-এ 50, এটা গুণিতক। 10 10-এ 100। তো যে সংখ্যাগুলো তাহলে এই তোমার 1 2 3 এভাবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে, এই 10-এর সাথে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেগুলাই হবে 10-এর গুণিতক। দেখো এই 40, যেমন 10কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 40 হয়। তার মানে এখানে যে সংখ্যাগুলো পেলাম প্রত্যেকটা সংখ্যার শেষে একটা অথবা দুইটা শূন্য থাকতে হবে, সেগুলাই হবে 10-এর গুণিতক। 7 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাগুলোতে 4-এর গুণিতককে গোল চিহ্ন দিব, 8-এর গুণিতককে এই চতুর্ভুজ চিহ্ন দিব, 9-এর গুণিতককে এই ত্রিভুজ চিহ্ন দিব। তো দেখো 4-এর গুণিতক যেগুলো, যেমন 4-এর গুণিতক 4 2 8, এটা 4-এর একটা গুণিতক, গোল চিহ্ন দিলাম। তারপরে হচ্ছে 4 4 16, এটাও 4-এর একটা গুণিতক। তারপরে 4 9 36, এটাও 4-এর গুণিতক। তারপরে 4 10-এ 40, এই 4 12 48, এটাও 4-এর একটা গুণিতক। 4 12 48, 4 13 52, এটাও গুণিতক। তারপরে দেখো এই 4 4 হচ্ছে 4 10-এ 40, 4 13 52। তারপরে তোমার হচ্ছে 4কে যদি আমরা 15 দিয়ে গুণ করি, 4 15 60, আরও আছে 68, তার মানে 4 17 হচ্ছে কত, 68 মিলে যায়। তারপর 4 18 72, এটা মিলবে। 4 20-এ হচ্ছে 80, 4 22-এ তাহলে কত, 88, এটা মিলে। তো এইগুলা ছিল কি 4-এর গুণিতক। এখন বলছে 8-এর গুণিতকগুলো চতুর্ভুজ চিহ্ন দেব। 8-এর গুণিতক দেখো এই যে 8, এটা একটা 8-এর গুণিতক, এই যে এই চিহ্ন দেব। মানে 8, এই সংখ্যাটা 4-এরও গুণিতক, 8-এরও গুণিতক। আবার 16, 4-এরও গুণিতক, আবার 8-এরও গুণিতক। তারপরে দেখো এই যে এটা 8-এর গুণিতক, 6 এটা 48, 8-এর গুণিতক। তারপরে 48-এর পরে 55 হয় না, 58 হয় না, 8 8 64, 8 9 72, এটা হয় 8-এর গুণিতক, 8 9 72। 8 10-কে 80, 8 11 88, এটা 8-এর গুণিতক। তো এইগুলো তাহলে ছিল কি এই 5টা 8-এর গুণিতক, 8 16 48 72 88। এরপরে আমরা দেখো আরেকটা ভিন্ন চিহ্ন দিয়ে এখন আমরা এই 9-এর গুণিতকগুলো বের করি। যেমন 9, এই 3 9 27, যে এটা 9-এর গুণিতক, এটা 9-এর গুণিতক, 3 9 27। তারপরে 42 46 হচ্ছে না, এগুলো কোনোটাই হচ্ছে না। 9 দিয়ে গুণ করলে 9 9 81, যে এটা দেখো 9-এর একটা গুণিতক, 9 9 81, 9 10-এ 90। তারপর 7 9 63, এটাও 9-এর একটা গুণিতক, 7 9 63। তো এই যে এই সংখ্যাগুলো ছিল, তাহলে এই যে ত্রিভুজ চিহ্ন দিলাম, এগুলো হচ্ছে 9-এর গুণিতক। এরপরে দেখো এই আজকের ভিডিওর শেষের যে ম্যাথটা 8 নম্বর, যে শূন্যস্থানের সঠিক সংখ্যা বসাই। তো শূন্যস্থানের সঠিক সংখ্যা বসাই, যেমন প্রথমে দেওয়া আছে যে 1 নম্বরে দেখো 3 গুণ 7, 3 7টা কত, 21। তাহলে 21 হলো এই যে 21, এই 21 হলো এই 3 এবং 7-এর গুণিতক, 3 এবং 7-এর গুণিতক। মানে এইখানে যে সংখ্যাগুলো গুণ আকারে থাকবে সেই সংখ্যাগুলো হবে এই সংখ্যার, মানে এই সংখ্যার গুণিতক হবে এই সমান চিহ্নের পরে যে সংখ্যাটা থাকবে। মানে এখানে গুণ আকারে যে সংখ্যাগুলো থাকবে, যেমন এটা 21 হচ্ছে 3-এরও গুণিতক, আবার 7-এরও গুণিতক। এই 3 এবং 7 দুইটারই গুণিতক হবে কত, 21। তো গুণ আকারে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর গুণিতক সংখ্যা হবে সমান চিহ্নর পরের যে সংখ্যাটা থাকবে। যেমন এখানে দেখো 8 9 72, তাহলে এইখানে যে 72 এই সমান চিহ্নর পরে, সেই 72 হলো 8 এবং 9-এর গুণিতক। তো এই শূন্যস্থানে বসবে কি, 9। আবার দেখো 3 গুণ 4 গুণ 5, তাহলে এখানে সবগুলো গুণ করলে কত হয়, 60। তাহলে 60 হবে কত, এইখানে যে 3টা সংখ্যা, যেমন 3-এরও গুণিতক, 4-এর গুণিতক এবং
5-এর গুণিতক, মানে এখানে গুণ আকারে যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকটা সংখ্যার গুণিতক হবে এই 60। আবার 13 সংখ্যাটি হবে, দেখো 13 এমন একটা সংখ্যা, এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি 1 গুণ 13, মানে 13 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, বিধায় এই সংখ্যার গুণিতক, মৌলিক সংখ্যার গুণিতক হবে 1 এবং ওই সংখ্যা। তাহলে 13 সংখ্যাটির হবে গুণিতক কত? 1 এবং 13। 1 এবং 13 এর গুণিতক হচ্ছে এই 13 সংখ্যাটি। তো এই ছিল তোমাদের 83 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকবে, আমরা পরের ভিডিওতে 84 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে।